রমজানের প্রস্তুতি গ্রহণের সর্বোত্তম সময়। শবে বরাত তথা নিফসে শাবানের রাত, শাবান মাসের মধ্যরজনী গত হয়েছে। মহিমান্বিত মাস রমজান সমাগত। এখন থেকেই প্রয়োজন তার জন্য প্রস্তুতি গ্রহণ করা, যেন রমজানের যাবতীয় কল্যাণ অর্জন করা সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকেই রমজান লাভের দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। মিশকাতুল মাশাবিহ হাদিস 1369। নিঃসন্দেহে এই দোয়া ছিল রমজানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানসিক প্রস্তুতি। উল্লিখিত হাদিসের আলোকে বুজুর্গ আলেমরা বলেন, রজব হল বীজ রোপণের মাস, শাবান পানি সিঞ্চনের মাস আর রমজান ফসল ঘরে তোলার মাস। নিম্নে রমজানের প্রস্তুতিমূলক কিছু কাজের বিবরণ তুলে ধরা হল। প্রস্তুতি গ্রহণের সর্বোত্তম সময়। হাদিসের ভাষ্য অনুযায়ী মুমিন রজব মাস থেকে রজমানের প্রস্তুতি শুরু করবে। তবে যারা রজব থেকে শুরু করতে পারেনি তাদের জন্য সর্বোত্তম সময় শাবান মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে যারা উদাসীন তাদের সতর্ক করেছেন। উসামা বিন জাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান ও রজবের মধ্যবর্তী এ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। সুনানে নাসাই হাদিস 2357। বেশি বেশি রোজা রাখা। শাবান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ রোজা রাখতেন। সুতরাং মুমিন ব্যক্তি রোজা রেখে রমজানের প্রস্তুতি নিতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে বেশি রোজা পালন করতে দেখিনি। সহিহ বুখারী হাদিস 1868। বিশেষ করে কারো যদি বিগত রমজানে কোনো রোজা কাজা হয়ে থাকে তা আদায় করে নেওয়া উত্তম। তবে মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 1 বা 2 দিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস 1815। কাজ গুছিয়ে রাখা। রমজান ইবাদতের মাস। তাই রমজানের আগেই যদি পারিবারিক, ব্যবসায়িক ও পেশাগত কাজগুলো গুছিয়ে রাখা যায়, তবে রমজানে অধিক সময় ইবাদতে মগ্ন থাকা যাবে। বিশেষত নারীরা সাংসারিক কাজ গুছিয়ে রাখলে তারা ইবাদতে বেশি সময় দিতে পারবেন। জাকাত ও দানের প্রস্তুতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। সহিহ বুখারী হাদিস 6। তাই রমজানে দানের পরিমাণ বৃদ্ধির প্রস্তুতি নেওয়া যেতে পারে। যদিও জাকাত প্রদানের নির্ধারিত কোনো মাস নেই, তবু আলেমরা বলেন রমজানে জাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তি অধিক সওয়াবের অধিকারী হতে পারে। কোরআন পাঠ ও তাহাজ্জুদ। রমজানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2টি প্রিয় আমল ছিল কোরআন তিলাওয়াত ও তাহাজ্জুদের নামাজ আদায় করা। রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে তাহাজ্জুদের জন্য ডেকে দিতেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রজমানের প্রতি রাতেই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে দেখা করতেন এবং তারা পরস্পরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। সহিহ বুখারী হাদিস 6। চাঁদের হিসাব রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাবান মাসের চাঁদের হিসাব রাখতেন এবং অন্যদের উৎসাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের খুব হিসাব করতেন। এছাড়া অন্য কোনো মাসের এত হিসাব করতেন না। এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। আকাশ মেঘলা থাকার কারণে চাঁদ দেখা না গেলে শাবান মাস 30 দিনে গণনা করতেন, অতঃপর রোজা রাখতেন। সুনানে আবু দাউদ হাদিস 2325। প্রস্তুতি কেন নেব? রমজান মাসকে অধিক ফলপ্রসূ করতে রমজানের আগে প্রস্তুতি নেওয়ার কারণ হল নিজেকে ইবাদত, বন্দেগী ও সাধনার জন্য প্রস্তুত করা, যেন রমজানের আগেই আলস্য দূর হয়ে যায়। সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহর তাওফিক লাভ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা আমার উদ্দেশ্যে চেষ্টা সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন। সূরা আনকাবুত আয়াত 6-9। আল্লাহ সবাইকে রমজানের প্রস্তুতি গ্রহণের তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।